নির্ণায়কের এই ফাংশনটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান নির্ণায়কের এই মানটি। তো এখানে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন এফ টু সমান কত, অর্থাৎ ডিফারেন্সিয়েশন ফাংশন 2 এর মান কত। দেখো এই অঙ্কটা ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে, কারণ এই ধরনের অঙ্কগুলো পূর্ব থেকে জানা না থাকলে যে কোনো ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় সমাধান করা অত্যন্ত জটিল এবং কঠিন হয়ে পড়বে। আমি এখানে দুটো অঙ্ক নিয়ে আসছি, একটা হচ্ছে নির্ণায়ক আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা এমসিকিউ এর জন্য আসতে পারে, এটা রিটেনে আসতে পারে। তো এখন আমরা সমাধান করব প্রথমটা। দেখো তো এখন যেভাবে আমাকে সমাধান করতে হবে সেটা লক্ষ্য করো। এটা ফাংশন, অতএব এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি এক্স। এই ডিফারেন্সিয়েশনগুলো একটু ভিন্ন ধরনের। তো আমি যখন প্রথমটা ডিফারেন্সিয়েট করব সেটা আমি লিখব, প্রথমটা ডিফারেন্সিয়েশন করছি, প্রথম সারিকে ডিফারেন্সিয়েশন করছি। তো প্রথম সারিকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হয় দেখো, cos x মাইনাস sin x তারপরে cos x। বাকিগুলো বাকি যে দুটো সারি আছে এটাকে ডিফারেন্সিয়েট করার দরকার পড়ে না বা ডিফারেন্সিয়েট করার নিয়ম নেই। তো এটা যা আছে আমরা সেটা লিখে ফেলব, cos x মাইনাস sin x cos x x পাওয়ার 4 মাইনাস 2 মাইনাস 1। এরপর দেখো এখানে একটা প্লাস দেবো, দেওয়ার পর উপরের যে মানটা ওটা ঠিক থাকবে, ওটা যা আছে সেটাই থাকবে। তো এখন আমি sin x cos x sin x, এখন দ্বিতীয় সারিকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো দ্বিতীয় সারিকে ডিফারেন্সিয়েশন করলে দেখো কি হয়, মাইনাস sin x, এটা cos x, এটা মাইনাস sin x, নিচে যা আছে থাকবে 4 x পাওয়ার 4 মাইনাস 2 মাইনাস 1। এখন আবার তৃতীয় সারির জন্য আবার একটা প্লাস, দেখো তৃতীয় সারির জন্য কি করছি, আর একটা প্লাস নিয়ে আসছে। প্রথম যে দুটো জাত ছিল, প্রথম সারির দ্বিতীয় জাত ছিল সেটাই থাকবে, sin x cos x sin x, তারপরে cos x মাইনাস sin x তারপর cos x। এখন তৃতীয় সারিকে ডিফারেন্সিয়েট করে এখানে লিখতে হবে 4x কিউব 0 0। দেখো আমাদের যে তিনটে নির্ণায়ক সেগুলো আমরা কিভাবে বের করলাম সেটা তো বুঝলে। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই প্রথম এই নির্ণায়কের মান 0, দেখো দ্বিতীয় নির্ণায়কের মান -0, শুধু থাকছে এই মানটা। আচ্ছা এখন ব্যাখ্যা হচ্ছে যে এই নির্ণায়কের মান কেন 0, কারণ আমরা জানি যে দুটো সারি সেম হলে, দেখো এই সারি সেম, সেই জন্য এই নির্ণায়কের মান 0। আবার একটু দ্বিতীয় নির্ণায়কটা লক্ষ্য করো, এই যে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস আছে, এই মাইনাসটা যদি আমরা কমন নিই এখানে মাইনাস হয়ে গেল, সেই জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি। তারপর লক্ষ্য করো sin x cos x, যেহেতু মাইনাসটা আগে কমন গিয়েছে তাহলে এই দুটো সারি সেম, সেই জন্য এটার মানও 0। আমরা এখানে -0 বসাইছি, কিন্তু এটা 0 করা যাবে না, এটা যা আছে সেটা আমাকে লিখতে হবে। sin x
cos x sin x, তারপর cos x মাইনাস sin x cos x, নিচে আছে 4x কিউ 0 0। তো আমাদের এখানে আসছে কি দেখো, এখানে আসছে ফাংশন অফ এক্স সমান এই রাশিটা, ফাংশন অফ এক্স সমান এই রাশিটা চলে আসলো। আমরা এই রাশিটা আবার লিখলাম sin x cos x sin x cos x মাইনাস sin x cos x, এখানে 4x কিউ 0 0। এখন দেখো আমরা যদি এটা কমন নিই তাহলে সোজাসুজি লাইন বাদ গেল, তাহলে এখানে আসলে হলো 4x কিউ, এটার সাথে এটা গুণ করলে দেখো cos স্কয়ার x হয়ে যাচ্ছে, এটার সাথে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল sin স্কয়ার x। তো এখন এটার মান কি, যেহেতু এটা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মান 1, তাহলে আমরা পাচ্ছি x কিউ। তো আমাকে বের করতে বলছে যে ডিফারেন্সিয়েশন ফাংশন 2, তাহলে এখন আমরা যদি 2 বসিয়ে দিই, দেখো ওই স্থানে 2 বসলাম, এখানে এখানে আমাদের 2 বসালে কি হলো 4 গুণিত 2 হোল কিউব, তাহলে আসছে কি 4 ইন্টু 8, অর্থাৎ আমাদের মান হচ্ছে 32। তো বুঝতে পারছো এই অঙ্কটার মান, অর্থাৎ এটার মান কত 32, এটার মান হচ্ছে 32। এরপর আমরা চলে আসলাম ইন্টিগ্রেশনে। দেখো এই ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হবে। তো আমরা জানি একটা জিনিস, দেখো আমরা জানি যে x সমান এটা লেখা যায় e টু দি পাওয়ার ln x, এটা আমরা সবসময় লিখতে পারি x সমান e টু দি পাওয়ার ln x। তো এই x এর মান, এই x এর মানটা আমরা লিখছি e টু দি পাওয়ার ln x, আর এখানে এর পাওয়ার আছে দেখো x বাই ln x, এর পাওয়ার আছে কি x বাই ln x। এখন এই অঙ্কটা খুবই সহজ এবং ছোট, কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে এই ln x কেটে গেল, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তো এখন আমাদের থাকে হচ্ছে e টু দি পাওয়ার x dx। এখন e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x হয়, থার্ড ব্র্যাকেট আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তাহলে আমাদের আসছে কি আপার লিমিট 1 মাইনাস লোয়ার লিমিট 0, ই এর মান আর ই হলে 1 হলে ই হয়, আর এটি যখন 1 অর্থাৎ 1 হয়ে যায়। অর্থাৎ আমাদের এই ইন্টিগ্রেশনটার মান, এই যে ডিফাইনিট ইন্টিগ্রেশনটার মান হচ্ছে ই মাইনাস 1। তো বুঝতে পারছো এই ধারার গণিতগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে শিখতে হবে, না শিখলে কি হবে, অঙ্কগুলো আসলে পরীক্ষার সময় সমাধান করা অনেক কঠিন হয়ে পড়ে। যদি আগে থাকতে জানা থাকে তাহলে এই ধরনের সহজ সভ্যতা চলে আসবে।